দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ। পাবলিক প্লেসে নারী এবং পুরুষের ধূমপান করাকে সাধারণ জনগণ কিভাবে দেখছে, চলুন জানা যাক। কেউ এটা পছন্দ করে না, এরপরে তো মানুষ খায়, পছন্দ তো কেউ এটা করে না, সমাজও করে না, এই আর কি। এটা তো যারা খায় তারা তো খাবেই, এটা সরকারও করে, সবাই তো প্রচার করে, করলে লাভ কী? যারা খাবে তারা খাবে, আর যারা খাবে না তারা হাত খাবে না, মাংনা দিলেও খাবে না, এটা বিষয়। দেখেন, আমি যেটা জানি আর কি, বর্তমান আইনে নারীদের সিগারেট খাওয়া উন্মুক্ত অবস্থায় নারী পুরুষ কেউ সিগারেট খাইতে পারে না, বা আইনেও এটা নেই। নতুন করে যেটা আইন হয়েছে সেখানে আপনার নারী পুরুষ উন্মুক্ত জায়গায় সিগারেট খাওয়া নিষেধ। এখন আমার মতে, আমার দিক থেকে ইসলামী দৃষ্টিতে যেটা বলে, নারীরাই সিগারেট খাওয়া হারাম। এটা নারী বলেন আর পুরুষ বলেন, পুরুষরা যখন সিগারেট খায় তখন 40 দিনের মতো নামাজ কবুল হয় না আল্লাহর দরবারে। ঠিক আছে, একটা সিগারেট খাইলে আপনার 40 দিনের উপরে হয় না। সেই ক্ষেত্রে আমার মতামত আর কি, নারী পুরুষ কেউ সিগারেট খাওয়া উচিত না। হয়তো খায়, পুরুষরা খায়, টেনশন হয় এই কারণে খাইতে পারে, বাট খাওয়াটা ঠিক না আর কি। না, আমার মতে আমাদের বাংলাদেশে যে নিয়ম, ইসলামী দেশ, এই দেশে একটা পাবলিক প্লেসে একটা নারী সিগারেট খেতে পারে না, এটা দণ্ডনীয় অপরাধ। সিগারেট তো এইভাবে এমনিও না খাওয়া নিষেধ, একবারে নিষেধ। আপনি যদি কোথাও যায়, সামনে যদি একটা সিগারেট খায়, পিছনে যারা আছে তারাও কিন্তু অ্যাক্টিভিটি হইতেছে, ক্ষতি হইতেছে। এবারে সম্পূর্ণভাবে নিষেধ সিগারেট খাওয়াটা, রাস্তাঘাটে যে কোনো এক জায়গায় খাওয়াটা উচিত, আমি মনে করি যেটা আর কি। এটা আসলে পরিবেশ অনুযায়ী এটা মানায় না, এটা পরিবেশগতভাবে এটা মানায় না, দেখতে একটু দৃষ্টিকটুর মনে হয়। আর পুরুষ হোক আর নারী হোক, কারোরই আসলে পাবলিক প্লেসে খাওয়া ঠিক না, কারণ এতে ধূমপানের যে ইগুলো একটু মানুষের সমস্যা হয়। আর এই রোজার মাসে তো ধোঁয়াটা মানুষের, রোজাদারের নাকে গেলে একটু সমস্যা, সেদিক তো এটা আসলে ঠিক হবে না। ভেরি স্যাড এই ব্যাপারটা। আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে পদক্ষেপটা নিছে, ওয়েলকাম। তার কারণ এমনি রমজান মাস, এর উপরে যে এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে, এটা কোনো মতেই কাম্য না। হ্যাঁ, কিন্তু দুঃখ লাগে এটা যে এটার ব্যাপারে মেয়েরা আন্দোলন করে। মেয়েরা কি বিড়ি সিগারেট খাচ্ছে, তাহলে মনে হয় তারা মাদকাসক্ত হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা এবং দেশবাসীর পক্ষ থেকে ওয়েলকাম জানাই এটা কার্যকরী করার জন্য, খুবই দ্রুততার সাথে। এটা একটা জঘন্য বিষয়, কারণ নারী পুরুষ কখনো সমান অধিকার সম্ভব না। আর পুরুষ নারীর মতো সিগারেট খেতে পারে না। না করার কারণটা হচ্ছে যে পুরুষ তো হচ্ছে পুরুষই, নারী কিন্তু একটা সেফটি বিষয় আছে ওদের। ওরা অ্যাকচুয়ালি আমরা যেভাবে চলাফেরা করি, ওরা এইভাবে চলাফেরা করতে পারে না। ওদের থাকতে পারে, যদি রমজান মাস থাকতে হবে পর্দার মাধ্যমে, পর্দা হচ্ছে ওদের জন্য ফরজ। কিন্তু ওপেন সিগারেট খাওয়া, এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে খুবই খারাপ লাগে বিষয়টা। আমরা মুসলমান হিসেবে এটা আমাদের কাম্য নয়, যেহেতু একটা মুসলিম দেশ, রমজান মাস সাধারণতই এটা ওদেরকে সেফটি থাকতে হবে, এটা আমাদের বলা আর কি, এছাড়া কোনো কিছুই না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসলে পবিত্র রমজান মাস, এটা পাবলিক প্লেসে ধূমপান মোটেই করা উচিত না। অনেক মানুষের অসুবিধা হয়, অনেকে সহ্য করতে পারে না। যেমন আমি ধূমপান করি না, আমাকেও অনেক খারাপ লাগে যদি ধূমপান করা লোক আমার সামনে আসে। হয়তো আমি বুঝতে পারি যে যদি ধোঁয়াটা যদি আমার সামনে চলে আসে, আমি অনেক কষ্ট অনুভব করি। সেই জন্য একে তো রমজান মাস একেবারে মোটেই উচিত না যে রমজান মাসে পাবলিক প্লেসে ধূমপান করা একেবারেই ঠিক না, এটাই আমি আশা করি। ভাই, আমি যেটা মনে করতেছি, যেহেতু এটা রমজান মাস, বাংলাদেশ হচ্ছে প্রায় 85 বা 90% মুসলিম সদস্য আছে। সেই কারণে মানে সবাই যদি একটু আড়ালে, মানে অন্য ধর্মের মানুষ তো অবশ্যই থাকবে একটা দেশে, এই দেশে বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ আসে, সেই জন্য সবাই যদি একটু নিজ দায়িত্ব থেকে আড়ালে গিয়ে খায়, তাহলে মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য আর কি ধর্ম পালনের ক্ষেত্রে আর কি একটা ভালো লক্ষণ হবে আর কি, শুভ। খুব খারাপ জিনিস তো, এটা খারাপ নেশা। নারী পুরুষ ধূমপান এটা খুব খারাপ নেশা, বোঝেন নাই? এতে মানুষের ক্ষতি হয়। ছেলে মেয়ে, নারীর ফেরত যে বাচ্চা আসবে, বাচ্চারা তো ক্ষতি হইব, হ্যাঁ তো ক্ষতি হইবে, এবং বাচ্চা যে আসবে তার গর্ভতে বাচ্চারা ক্ষতি হইবে, এবং পুরো ফ্যামিলির ক্ষতি। কারণ হ্যাঁ তো এটা ধূমপান করিয়ে তো বাসার ভিতরে ফ্যামিলির কাম করে যারা এরা অংশগ্রহণ করে তারও ক্ষতি, এবং তা যে পান করবো হেরও ক্ষতি, যারা
আর যারা তার সাথে আছে তারও ক্ষতি। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, তো এখানে হচ্ছে নারী পুরুষের আসলে একটা কনজারভেটিভ ওয়েতে চলা উচিত। আর ধূমপান তো আসলে স্বাস্থ্যের জন্য নারীর জন্য খারাপ, পুরুষের জন্য খারাপ। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এটা ডিসকারেজ করি। পাবলিক প্লেসে আসলে এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষই থাকে, আমাদের বাবা দাদাদের সমানও থাকে। আমি স্মোক করতেই পারি, এটা আমার স্বাধীনতা, বাট আমাদের এটা মেনটেন করা উচিত। এবং নারী এবং পুরুষদের, নারীদের তো আমরা সম্মানের চোখে দেখি, সো ওনারা আসলে স্মোক করুক এটা আমরা আসলে ওইভাবে চাই না, কারণ ওনাদের আসলে অনেকে বলতে পারে যে এটা ওনাদের অধিকার, বাট এইখানে কিছু স্বাস্থ্যগত ব্যাপার আছে, কারণ ওনারা ভবিষ্যতে সন্তান গ্রহণ করবেন। সো স্মোকটা একটা ছেলের যতটা ক্ষতি করবে, একটা মেয়ের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব ক্ষতিকর। সো নারীদের জন্য এমনি ধূমপানটা খারাপ, আবার পাবলিক প্লেসে তো অবশ্যই এটা দৃষ্টিকটু। প্লেসে স্মোকিং করাটাই আমার চোখে দৃষ্টিকটু এবং অন্যায়, কারণ এটা স্বাস্থ্য ঝুঁকি বয়ে আনে। সো আমি জানি না আমার দেশে মানে বাংলাদেশে কোনো আইন আছে কিনা, যদি না থেকে থাকে এটা যেন প্রয়োগ করা হয়, যেন পাবলিক প্লেসে স্মোকিং করলে কোনো জরিমানা আন্ডারে আনা হয়। বাট এটার সাথে জেন্ডার ডিসক্রিমিনেশনের আমি কিছুই দেখি না। একটা ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, নারী হোক, এটা সবার স্বাধীনতার বিষয়, সেই স্মোকিং করতেই পারে। বাট এটা পাবলিক প্লেসে সবার সামনে যাতে না হয়, সো দ্যাট আরেকজন হ্যাম্পার না হয়। এটা আসলে আমাদের দেশে একটা ব্যবস্থা নেওয়া উচিত, এ ধরনের অপরাধ ঠিক না। অনেক 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 ক্ষতি হইতেছে, সেম ক্ষতি হইতেছে, সেম। রাস্তাঘাটে ধূমপানটা করাটা না করাটাই অনেক ভালো। সরকারকে অ্যাকচুয়ালি কঠোর হতে হবে, প্লাস এটা অ্যাকচুয়ালি জনসচেতনতা খুবই দরকার। ইসলামিক যে মূল্যবোধ, পারিবারিক শিক্ষা, ধর্মীয় যে মূল্যবোধ, ওইগুলো এদের একান্তই জানা দরকার। অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে যদি বলা হয়, বাবা মার পক্ষ থেকে, যে তোমরা সিগারেট অ্যাকচুয়ালি বাইরে খেতে পারবে না, তোমাদেরকে পর্দা মেনটেন করে চলতে হবে, এখন রমজান মাস, তোমরা অ্যাকচুয়ালি এভাবে ভালোভাবে থাকতে হবে তোমাদেরকে, এটা তো অ্যাকচুয়ালি ভালোর জন্যই বলা। এভাবে এরকম না যে ওয়েস্টার্নভাবে যে চলাফেরা করে, বিষয়টা এরকম না। ওদেরকে থাকতে হবে পর্দার সহিত, যেহেতু মুসলমান দেশ, ওই হিসাবে ওদেরকে ভালোভাবে থাকতে হবে আর কি, এটাই বলা আর কি। এত ঠিক না সমাজের মধ্যে নারী পুরুষ একসাথে যে সিগারেট পান করবে, আসলে এটা তো সামাজিক দৃষ্টিতে একটা ন্যূনতম জঘন্য খারাপ দৃষ্টিতে। আর এখানে তো সিগারেট ধর্মীতে আপনাদের হারাম করা হয়েছে, এটাতে আপনার সিগারেট ধূমপান করে আপনার নামাজে যাবেন, আপনাদের নামাজ হবে না। এমন নামাজের ক্ষতি, আপনি সিগারেট পান করে যে নামাজে দাঁড়াইছেন, পাশে আরেকজন কিন্তু ধূমপান করা ছাড়া যে নামাজে দাঁড়াইছে, এটার জন্য তো তার জন্য কিন্তু আপনার আরেকজনের ক্ষতি হচ্ছে। এবং এটাতে আপনি নারী পুরুষ অবাধে চলাফেরা এবং সিগারেট পান করা, এটা সমাজের দৃষ্টিতে জঘন্য খারাপ। আমাদের মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা তো 99% মানুষ এখানে মুসলমান হিসাবে তো আমাদের এই কাজটা অবশ্যই বয়কট করা উচিত। আর কেউ যদি একান্ত খাওয়ার হচ্ছে, সে আমি শুধু নারী পুরুষ একান্ত সম্মিলিত না, একটা পুরুষও যদি খায়, সে এক জায়গায় দাঁড়াইয়ে সে একটা নির্দিষ্ট স্থানে এটা পান করা উচিত। রাস্তাঘাটে চলাফেরা করার সাথে আপনি দোকান খাওয়াতে দেখা যাচ্ছে, আপনি রাস্তাতে খাইতেছেন, আপনি খাইতেছেন, আরেকজনকে খায় না। আর যে ধূমপান করে আর যে করে না সাথে থাকে, ধূমপান করার চেয়ে কিন্তু ধূমপান যে না করে তার ক্ষতিটা কিন্তু বেশি, তার থেকে দ্বিগুণ ক্ষতির বেশি। কারণ যে ধূমপান করছে তার ভিতর থেকে নির্যাসটা আসতেছে, তার এই নির্যাসটা সহ, তার ভিতরে দূষিত বাতাসটা সহ কিন্তু ওই ব্যক্তির নিঃশ্বাসের সাথে ভিতরে চলে যাচ্ছে। এই জন্য যে না খায় আর যে খায়, খাওয়ার থেকে যে না খায় তার ক্ষতিটা আরও বেশি। আর এটা আসলে সমাজের কালচার একটা দেখলাম যে একটা আপু নাকি এরা দাবি করছে যে নারী পুরুষ মানে সিগারেট মানে সচরাচর ওপেনলি খাওয়ার জন্য। আসলে আমাদের দেশে একটা মুসলমান রাষ্ট্র হিসাবে দেশে এটা আমরা মানিয়ে নিতে পারছি না। এটা মুসলমান হিসাবে আমার যুক্তি মানে তাদের এটা যুক্তিসঙ্গত না, এটা অবশ্যই অ্যাভয়েড করা দরকার। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।